প্রেমিকের সহযোগিতায় স্বামীকে খাবারের সাথে বিষ মিশিয়ে স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য মাথাভাঙ্গায়। মৃত ব্যক্তির নাম পিন্টু ওরাও। জানা গিয়েছে পিন্টু মাথাভাঙ্গা শহরের ঝংকার ক্লাব সংলগ্ন সিংহবাড়িতে ভাড়া থাকত। পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রায় বছর খানেক ধরে পিন্টুর স্ত্রী বাপ্পি মণ্ডল বারোবিশা এলাকার বিনয় দাস নামে এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। স্বামীর অজান্তে গোপন এই সম্পর্ক চলতে থাকে। এ নিয়ে মাঝে মধ্যেই অশান্তি লেগে থাকত। অভিযোগ, সম্প্রতি বাপ্পি ও বিনয় মিলে পিন্টুকে সরানোর ছক কষে। পরিকল্পনা অনুযায়ী বৃহস্পতিবার রাতে পিন্টুর খাবারে বিষ মিশিয়ে দেন স্ত্রী বাপ্পি। বাড়িওয়ালা পল্লব সিংহ জানান, শুক্রবার সকালে পিন্টুর স্ত্রী বাপ্পি এসে জানান গতরাতে খাবারের পর বমি করে অসুস্থ হয়েছে পিন্টু। তড়িঘড়ি তাকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। জিজ্ঞাসাবাদে বাপ্পি নিজের অপরাধ স্বীকার করেছে বলেই দাবি তদন্তকারী। পুলিশ সূত্রে খবর, পিন্টু প্রায় 15 বছর আগে বাপ্পিকে বিয়ে করেন। তাদের এক কন্যা সন্তান ও এক পুত্র সন্তান রয়েছে। পিন্টু মাথাভাঙ্গা PWD সোশ্যালে কর্মরত ছিলেন আর তার বাড়ি কোচবিহারের বানেশ্বর খোলটা এলাকায়। ঘটনার খবর পেয়ে পিন্টুর পরিবারের সদস্যরা থানায় এসে অভিযুক্ত বাপ্পির কঠোর শাস্তির দাবি জানান। ইতিমধ্যে পুলিশ বাপ্পিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে। এই দীর্ঘ 6-7 মাস হবে হয়তো আমার বাড়িতে ভাড়া থাকে। তো এখন ঘটনা হলো যে রাত্রেবেলায় নাকি বমি হচ্ছিল। তা রাত্রেবেলায় তো ওরা শুয়ে পড়ছে। তা আমি তো জানি না বমি হচ্ছে না কি হচ্ছে। যে সকালবেলায় আমাকে বললো যে এরকম, আমার বউকে ডাকতেছে যে কাকি ওঠো তো, ওর তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, তো মনে হয় কিছু হইলো নাকি। তারপরে আমার বউ আমাকে ডাক দিল, আমি ঘুমিয়েছিলাম, আমাকে ডাক দিল, আমি আসলাম, আইসে দিকে হাত পা ঠান্ডা। তখন আমি বললাম যে না, সঙ্গে সঙ্গে একে হাসপাতাল নিতে হবে। আমি তাড়াতাড়ি করে জামা কাপড় পরে আমি তাড়াতাড়ি টোটো ডাক দিয়ে নিয়ে আমি হাসপাতাল নিয়ে গেছি। এবার বউকে সঙ্গেও নিয়ে গেছি। হাসপাতাল নিয়ে যাওয়ার পরে তো ডাক্তারবাবু দেখলো, দেখে ডাক্তারবাবু বললো যে কেউ নেই, কেউ মারা গেছে। মানে আপনাদের কি সন্দেহ? আমার সন্দেহ এখন স্বামী স্ত্রীর ব্যাপার, তো আমি তো এটা বলতে পারি না ওদের মধ্যে কি ব্যাপার আছে না আছে। মানে আপনার বাড়িতে যেহেতু ভাড়া থাকতো, কোনো কি মাঝে মধ্যে কি ঝগড়াঝাটি হতো? ঝগড়াঝাটি না হইতোই, স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি তো হইতোই। তা এখন ঘটনা হচ্ছে ওদের কি নিয়ে কি হলো এরকম। তারপরে তো এখন শুনলাম নাকি পয়জন খাওয়া দিচ্ছে ওকে। আপনার কি নাম? আমার নাম পল্লব সিংহ। মানে সবজির মধ্যে কি বিষ মিশিয়ে দিয়েছিলেন? কি করছেন? আপনার স্বামীর মৃত্যু কি করে হলো? আমাকে খুব জ্বালা যন্ত্রণা দিত। বিষ খাওয়াইছেন? বিষ খাওয়াই দিয়েছেন কবে? আজকে না কালকে? কালকে রাত্রে। কিসের সাথে বিষ খাওয়াইছেন? এটা কি এই বিষটা কোথা থেকে আনছিলেন? বিনয় দাস আমাকে দিয়ে গেছে। বিনয় দাসটা কি? ওর বাড়ি হচ্ছে বারোবিশা। ও কেই হয় আপনার? বিনয় দাসটা কে? বিনয় দাসটা কে? বন্ধু। আপনার কি ওর সাথে প্রেমের সম্পর্ক আছে? হ্যাঁ। আর কতদিন থেকে ওর সাথে প্রেমের সম্পর্ক? 1 বছর। 1 বছর। আপনাদের বিয়ে হয়েছে কতদিন আগে? আমার বিয়ে হয়েছে ধরো এই হলো 15 বছর। ওই বিনয়ের সাথে সম্পর্ক করার জন্য স্বামীকে মারলেন? আমি মারতে চাইনি। তাহলে মারলেন কেন? ওই আমাকে বলছে মারো কেন। মানে স্বামী কি জানতো এই ব্যাপারটা, বিনয়ের সাথে সম্পর্কের ব্যাপারটা? হ্যাঁ, ও জানে। ও কি আসতো এই জায়গায়? আসতো না। দেখা করতেন? হ্যাঁ, করতাম। কোথায় যেতেন দেখা করতে? না, বারোবিশাতে যেতাম। বারোবিশা। তা আপনি কি মানে কালকে খাওয়ার মধ্যে বিষ মিশিয়ে দিয়েছেন, ইচ্ছা করে মেরে ফেলছেন স্বামীকে? হ্যাঁ, আমাকে খুব জ্বালা যন্ত্রণা দিত, তার জন্য বিষ দিয়ে মেরে ফেলছেন। আপনার নাম কি? বাপ্পি মণ্ডল। হ্যাঁ, বাপ্পি মণ্ডল। কি মণ্ডল? বাপ্পি মণ্ডল। আপনার নাম? বাপি মণ্ডল। আপনারা কি এখানে ভাড়া থাকতেন? হ্যাঁ। কতদিন যাবত? 1 বছর হলো এখন। আপনার স্বামী কি করতো? চাকরি করতো। কিসে? সার্ভিস। কোন ডিপার্টমেন্টে? ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।